আচ্ছা, আপনাদের কি মনে আছে ছোটবেলায় হালখাতার সেই লাল মিষ্টির প্যাকেট আর নতুন ক্যালেন্ডারের কথা? আজ আমাদের দোকানে ঠিক সেই পুরনো আমেজেই পুজো হচ্ছে। ঠাকুর মশাইও চলে এসছেন, আর পুজোর আয়োজন দেখে তো বুঝতেই পারছেন কতটা ভক্তি ভরে বাবা এখানে সমস্ত কিছুর আয়োজন করেছে। দোকানের বাইরে শুভ নববর্ষ লেখাও হয়ে গিয়েছে। পুরো দোকানটাকে ভীষণ সুন্দর করে গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো রয়েছে। আর ওইখানে আছে একটা ফুলের তোড়া। আর এখন সদাদাদা গিয়েছে মিষ্টি আনতে। মিষ্টিগুলো আসলেই সমস্ত রকমের প্যাকেট করা শুরু হবে। ওই যে দেখুন, বলতে না বলতে টোটোতে করে মিষ্টি চলে এসেছে। সব নামিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। হালখাতা মানেই তো মিষ্টির প্যাকেট। মনে আছে ছোটবেলায় আমরা গুনে গুনে দেখতাম কটা প্যাকেট জমল। ছোটবেলার পয়লা বৈশাখের তো একটা আলাদা স্মৃতি আছেই। নিজের হাতে মিষ্টির প্যাকেট করা, ক্যালেন্ডার গোটানো, আরও প্যাকেটগুলোকে প্লাস্টিকে কে ভরবে, এই সমস্ত কিছু নিয়ে ঝগড়া তো চলতোই। তবে আমাদের দোকান নিয়ে তো একটা স্মৃতি ছিলই, তবে আরেকটা অন্য স্মৃতিও আজকে আমার মনে ভেসে উঠছে। দাদুর হাত ধরে এ দোকান থেকে ও দোকান ঘুরে বেড়াতাম। লক্ষ্য একটাই, কে কতগুলো মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার জমাতে পারে। তারপর বিকেলে সবাই মিলে একসাথে জড়ো হয়ে গল্পও করতাম আমরা সব বাচ্চারা, যে আজকে আমি এই দোকানে গিয়েছিলাম, ওই দোকানে গিয়েছিলাম। আজ দাদু নেই, কিন্তু এই প্যাকেটের গন্ধে আজও দাদুর সেই হাত ধরে যাওয়ার স্মৃতিটা খুঁজে পাচ্ছি। এখানে পুজো প্রায় শেষের পথে, আর এইদিকে সমস্ত জিনিসপত্র, ফল প্রসাদ মাখানো হচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমিও একটা নতুন শাড়ি পরলাম। শুভ নববর্ষ জানিয়ে ভিডিওটা শেষ